বৃষ্টি হলেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় পুরো মাঠ। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বর্ষাকাল জুড়ে থাকে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয়দের। বছরের অধিকাংশ সময়ই পানির নিচে থাকে ঢাকার ধামরাই উপজেলার পৌর এলাকার আইনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এখানে খেলতে পারি না, পানির জন্য আমরা হাঁটতে পারি না, পায়ে ঘাও হয়। বিদ্যালয়ের একমাত্র পানি বের হওয়ার পথটি ব্যক্তি মালিকানাধীন জমি দিয়ে হওয়ায় সেটি ভরাট করে দেওয়ায় পানির কোনো বের হওয়ার পথ নেই। ঠিক আছে, মাঠে যে সমস্যা, বাচ্চারা খেলতে পারে না, ঠিক আছে, আসতে পারে না, মানুষ আসেই না ছাত্রছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বছরের অধিক সময় পানি জমে থাকায় মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা করতে সমস্যা হয়। ময়লা পানির জন্য অনেক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়, এমনকি মশার উপদ্রবও বেড়ে যায়। রাস্তাঘাট ডুবে যায়, স্কুল মাঠ ডুবে যায়, বাচ্চারা অনেক কষ্ট করে স্কুলে আসা যাওয়া করে, প্রায় ভিজে আসে, হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মামুনুর আহমেদ অনিক জানান, শিগগিরই টেন্ডারের মাধ্যমে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হবে। আইনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের যে জলাবদ্ধতার বিষয়টি, এটি আসলে একটি পানি যাওয়ার যে রাস্তাটা একজন ব্যক্তি মালিকানাধীন জমি ভরাট করে ফেলার কারণে পানি বের হচ্ছে না। আমরা যখন এটি জেনেছি, আমরা সাথে সাথে সেখানে আপৎকালীন একটি বরাদ্দ দিয়ে সেখানে রাস্তাটিকে উঁচু করে দিয়েছি, যাতে ছাত্রছাত্রীরা পারাপার হতে পারে। আর বর্তমানে এটি যেহেতু একটি নির্বাচনী কেন্দ্র, আমরা সামনে নির্বাচন বিবেচনায় কিছুদিন পরে এটা টেন্ডারের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানিয়েছেন, বর্ষায় হাঁটু সমান পানি জমে যায়, বইপত্র ভিজে যায় এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে। এই ভোগান্তি নিরসনে এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে। শিক্ষক, শিক্ষার্থীদের আশা, দ্রুত স্থায়ী সমাধান হবে জলাবদ্ধ এই বিদ্যালয় মাঠের।